আল হক বলতো নিজেকে মানে এক ধরনের আল্লাহ বলে আল্লাহ হিসেবে নিজেকে দাবি করার মতো একটা কথা তিনি বলতেন। তো মনসুরে হাল্লাজের বিষয়টা আসলে এগুলো বাহ্যিক তো নিজেকে আনাল হক বলা যায় না, কারণ ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলে সে আল্লাহর মায়ের শেষ হয়ে গেছে। কেউ নিজেকে তো আল্লাহ বলতে পারে না, আমি মাহবুদ এটা বলতে পারে না, আল্লাহ ছাড়া কেউ পারে না। কিন্তু মনসুরে হাল্লাজের বিষয়টা, তিনি ছিলেন মজজুব টাইপের মানুষ, মানে এরা সুফি সাধক, এরা আল্লাহর প্রেমে অনেক সময় এতটা তারা আত্মহারা হয়ে যান, আত্মহারা আপন বলা হয়ে যান যে তাদের স্বাভাবিক যেই জীবন বা যে বক্তব্য এগুলি থাকে না, অস্বাভাবিকের মতো একটা হয়ে যান। তো সেই সব ক্ষেত্রে এটার অনেক লম্বা কথা আছে এখানে। এখন তার সমকালীন আলেমরা যেটা করেছেন, তারা সত্য পথেই চলার চেষ্টা করেছেন, তারা করেছেন, কিন্তু হয়তো আল্লাহর কাছে তিনি বেঁচে যাবেন, দুনিয়ার বিচারে তিনি হয়তো বিচারের মুখোমুখি হয়েছেন। আল্লাহর বিচারে যদি তার অন্তরে বাহ্যিক যেটা উনি বলেছেন ভিতরে যদি ওইটা না থাকে বা ভিন্ন ব্যাখ্যা থাকে, সাধারণত ওনাদের ব্যাখ্যা থাকে, এগুলি সাধারণভাবে এগুলিকে বিচার করা আসলে যায় না। তো যেমন দিল্লিতে এক পাগল ছিল, সে বলতো যে তুই আমার খোদা না, আমি তোর বন্দা না। দিল্লির অলি গলিতে সে সারাদিন হাঁটি হাঁটি কথা বল, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না। তো বাদশাহ শাহজাহানের সময় সম্ভবত, তো বাদশাহ শাহজাহান তাকে অ্যারেস্ট করছে। বাহ্যিক তো মনে হয় যেন সে আল্লাহকে বলতেছে যে তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, কথাটা তো সেরকম একটা ব্যাপার। পরে ওকে অ্যারেস্ট করার পরে যখন ইন্টারভিউ নেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তুমি এটা কি বলো, সে বলল যে এমন একটা উত্তর দিল, সে শুনলে আপনার মুখ দিয়ে ওই কথাটা বের হবে যে আমারও তো এটা বলা উচিত। সে বলল যে আমি আমার নফসকে, আমার নিজের নফসকে আমি বলতেছি যে হে নফস, হে আমার কুপ্রবৃত্তি, তুই আমার খোদা না, আর আমি তোর বান্দা না, আমি তোরে কেন ফলো করব? দেখেন কত সুন্দর কথা, কিন্তু বাহ্যিকটা মনে হয়েছে সে কাফের হয়ে গেছে, সে বেঈমানের মতো কথা বলতেছে, আমি তোর, তুই আমার খোদা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তাই না? মানে এটা আল্লাহকে বললে তো অবশ্যই কুফরি কালাম, কিন্তু সে আল্লাহকে তো বলে নাই, সে বলছে নিজের নফসকে, নিজের মনকে।